যে জনগণ দমিত হয়নি, আন্দোলন চলছে এবং সহসাই দমিত হবে এরকম মনে করছি না। অতএব আমরা এই আন্দোলনটাকে ভালো করে পর্যবেক্ষণ করছি। এই পর্যবেক্ষণে জনগণের সম্পৃক্ততা, এর সাথে অংশীজন যারা যারা তাদের সম্পৃক্ততা মিলে আমরা একটা বিজয় অর্জন করবার জন্য কোন কর্মসূচি সবচাইতে বেশি চরিত্রগতভাবে গণতান্ত্রিক অথচ খুবই শক্তিশালী হয়, যেটা পরাজয় স্বীকার করতে সরকারকে বাধ্য করতে পারে, সেই রকম কর্মসূচি দেওয়ার কথাই ভাবব। সেটা এখনই বলতে পারবো না কী কর্মসূচি, কারণ পরিস্থিতি পর্যালোচনা করবার ব্যাপার আছে, অন্তত এই সপ্তাহটা দেখতে হবে এবং এর মধ্যে দিয়ে সবার মধ্যে একটা মত বিনিময় করেও আমরা কর্মসূচি পরবর্তীতে চূড়ান্ত করব। আমরা বিশ্বাস করি জনগণের সমর্থন এবং অংশগ্রহণটা নিরঙ্কুশ। যেরকম করে হরতাল হয়েছে, যেরকম করে কদিন ধরে অবরোধ হয়েছে, তাতে মানুষ নীরবে ঘরের মধ্যে থেকে যেরকম করে পারে এই কর্মসূচিকে সর্বাংশ সমর্থন করেছে, অংশগ্রহণ করেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ করবার অবকাশ দেখছি না। আমরা জিতব এবং সেই রকম কর্মসূচি নিয়েই আবারও আপনাদের সামনে, জনগণের সামনে হাজির হব। গণতান্ত্রিক আন্দোলনের বিজয় নির্ভর করে আসলে জনসমর্থনের উপরে। প্রায় 10 বছর ধরে যে আন্দোলনটা চলছে এবং বিশেষ করে গত 1.5 বছর এবং তার মধ্যে ধরেন গত 1.5-2 মাস জনসমর্থনের ব্যাপারটা যে নিরঙ্কুশ, এটা প্রমাণিত হয়েছে। আর একটা গণতান্ত্রিক সরকার যদি হতো তাহলে তারা এই পর্যন্ত যেতে দিত না, তার আগে পদত্যাগ করত। তারা উগ্র বল প্রয়োগ করে আন্দোলনরা দমন করবার পথে আছে, কীরকম বেধড়ক গ্রেপ্তার করছে, নির্যাতন করছে, পথে ঘাটে মারপিট করছে, সেটা তো দেখছেন। এটার বিরুদ্ধে বিরোধী দল যারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করবে তারা তো আর পাল্টা উগ্র বল প্রয়োগ করতে পারবে না, কিন্তু আমরা জনগণের শক্তি দিয়ে সেই উগ্র বল প্রয়োগ রুখে দিয়ে যাতে বিজয় ছিনিয়ে আনতে পারি সেই রকম কর্মসূচির কথা ভাবছি। সেটা আমরা বেশ কিছুদিন ধরেই ভাবছি। তবে এটা ঠিক যে সরকার এই রকম গণতান্ত্রিক পথকে একেবারে রুদ্ধ করে দিচ্ছে। তারপরে আমরা ভাবছি এবং অনেক ভেবেই আমরা কিন্তু অবরোধের কর্মসূচি দিয়েছি এবং সেই অবরোধের কর্মসূচিটা যে একটা গণতান্ত্রিক কর্মসূচি, এটা নিশ্চয়ই সবাই মানবেন। এই অবরোধের কর্মসূচিকেও তারা ওই ইসরায়েলের কায়দা, তারপরে আপনার কী বলে জঙ্গিবাদের কায়দা, গোপন আস্তানা থেকে কত কিছু বলেছে, আপনারা দেখেছেন। অথচ এটাই বাস্তব যে সব নেতাদেরকে তারা পথে নামতে দেয় না। তারা বলে মিছিল করতে তো তারা পারে না, মিছিল করতে গেলেই তো অ্যারেস্ট করে। যদি তারা প্রকাশ্যে থাকে, তারা ঘোষণাই দেয় তারা সব পালিয়ে আসে, তার মানে প্রকাশ্যে পেলেই তাদেরকে ধরবে এবং খুঁজে খুঁজে ধরছে, সেটাও দেখছেন। তারপরেও সব কিছুকে উপেক্ষা করে, অতিক্রম করে জনগণ এই আন্দোলন চালিয়ে রাখছে।